ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে, আর বেশ কিছুটা আলু ভেজে রাখা আছে সেদ্ধ করে নিয়ে। তো এখানে আছে চাল কুমড়ো, বেশ কিছুটা সেটাও সেদ্ধ করে রাখা আছে। যে জলটা এখানে আমি রেখে দিয়েছি, এই জলটার মধ্যেই হবে সম্পূর্ণ রান্নাটা। এখানে দেখুন কিছুটা ডাল, কালো জিরে, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়ে এটা মেখে রাখা আছে, নুন আর চিনি তো ফাটিয়ে রাখা আছে এটা। আর এখানে আছে জিরে আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কার জলটা আছে। আর এখানে আছে টমেটো পেস্ট, আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা, তেজপাতা, এখানে পাঁচফোড়ন লাগবে, হলুদ, লঙ্কা যা লাগবে আমি নিয়ে নেব। তো চলুন আমি এই রান্নাটা দেখাচ্ছি। রান্নাটা আমি একটা নতুন নাম দেব, এখনও ঠিক করিনি, তো নামটা দেব পরে, আগে নোট করি। চলুন, তো এখন আমি চলে এসেছি। আর লাগবে এখানে আমি সর্ষের তেলটা আমার তো দেখুন, এরপরে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন, কিছুটা দেবো জিরে, তো দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি রেখে দেবো। তো এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা, দেখবেন ওরা কী করি। দিয়ে দেবো এই টমেটো পেস্টটা অল্প পরিমাণ দিয়েছে। তো এরপরে দিয়ে দেবো আমি আলুটা খুলে দিচ্ছি। আলুটা নেড়ে ফেলে নেবো। জল দিয়ে এটা বানানো যায়, কিন্তু সুস্বাদু খেতে হয়। তো এবারে আমি দিয়ে দেবো চাল কুমড়োটা। প্লিজ বানিয়ে দেখবেন, আমিও প্রথম বানাচ্ছি, কিন্তু নিশ্চয়ই ভালো হবে, খেয়ে বলবে আমার মায়ের রান্নাটা বলেছে, তাই আমি করছি। দেখুন, এটা ভালো করে কষাতে হবে। এটা ওতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যেহেতু নুন দিয়ে সেদ্ধ হয়েছে অল্প পরিমাণে দেবো চিনি, পরিমাণ মতো হলুদ, তো বেশি ঝাল লাগবে নুন জলটা, পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো। এখানে বাটা আছে জিরে আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিচ্ছি। পুরো লঙ্কাটা আমি বেশি দিলাম না, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা তো সেদ্ধই আছে, আর বেশি করতে লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। অল্প পরিমাণ ধনের গুঁড়ো দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। দেখছেন সিম্পল, কিন্তু এটা এখন রান্নার প্রসেসটা হচ্ছে। কোথায় যেটা করবো সেটা সম্পূর্ণ নতুন একটা জিনিস দেখি। এরপর যে এক বাটি জলটা তোলা ছিল সেটা আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম।
ফুটবে যখন তখনই কাজটা হবে দেয়া। এখন দেখতে এখন ফোটার জন্য অপেক্ষা। এরপর আমি একটা ঢেকে দিচ্ছি, ফুটে গেলে তারপর আমি দেবো বড়াটা। বড়াটা একটু চিনি, কালো জিরের একটু দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু চিনি আর একটু হালকা নুন লাগবে। তো দেখুন এতে কালো জিরে একটু কাঁচা লঙ্কাটা দিচ্ছে, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা জিরে বাটাটা। দেখুন বন্ধুরা, এরপর আমি ঢাকনাটা খুলছি। এরপর দেখুন এটাই দেখার, এই দেখুন কাঁচা ডালটা আমি এর মধ্যে ফাঁকায় ফাঁকায় দেবো বড়াগুলো। দেখুন কাঁচা ডালটা আমি দিয়ে দিচ্ছি, এটাই কিন্তু দেখা। দেখুন দিয়ে দিলাম। এরপর বড়াটা আমার সেদ্ধ হবে, তারপর আমি দেখাবো। দেখুন আমি কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিয়েছি। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন ডাল বাটাটা দেওয়া হয়ে গেছে। এই ডাল বাটাটা দিয়ে চাল কুমড়ো, আলু তরকারি, কাঁচা লঙ্কা 3টে ছড়িয়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা প্লিজ একবার এই ডাল বাটা দিয়ে এই চাল কুমড়োটা বানিয়ে দেখবেন। তো এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এরপর আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডাল বাটা দিয়ে চাল কুমড়ো আলুর তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। তো এই ডাল বাটা আলু চাল কুমড়োর তরকারিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। মার আমার এই ডাল বাটা আলু দিয়ে চাল কুমড়োর তরকারিটা কেমন হয়েছে খেয়ে বলো। ও বাবা, আমার মা গরম লাগছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। দেখুন মা বলছে ভালো হয়েছে। তো খাও, আস্তে আস্তে খাও। তো ডাল বাটা আলু চাল কুমড়ো দিয়ে তরকারিটা, কাঁচা ডাল বাটা কীভাবে দিলাম দেখেই নিলেন। তো এই তরকারিটা, এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা এখনও আমার পাশে নেই কেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা বাই। সবাই গরমে ভালো থাকবেন, বর্ষার মধ্যেও সকলে ভালো থাকবেন। আজকের মতো টাটা।